নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি। ঠিকই ধরেছেন, আজকে কিন্তু কোনো আমি তরি তরকারি রেসিপি আনিনি, নিয়ে চলে এসেছি বাড়ির ছোটদের একটি পছন্দের রেসিপি, নিকুতি। নিকুতি কিন্তু বাড়ির ছোটরা খুবই ভালোবাসে। শুধু ছোটরা বললে ভুল হবে, আমরা বড়রাও কিন্তু ভালোবাসি। এই নিকুতি বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন এবং আমার রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি নিকুতি বানানোর জন্য দুধটায় ফুটে উঠলে ভিনিগার জল মিশিয়ে আমি ছানা কাটিয়ে নেব। ছানাটা কিন্তু দুধ ফুটে উঠতে আমি কিন্তু ভিনিগার আর জল একটা বাটিতে নিয়ে আমি ছানাটা কাটিয়ে নিলাম। ছানাটা কাটানো হয়ে যেতে ছেঁকে নেওয়ার পর আমি কিন্তু একটু ভালো জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে জলটাকে একটু যতটা পারবো জলটাকে চিপে বার করে আমি কিন্তু ছানাটা ভালো করে হাতে ডলে নেব, যেন কোনো ছানাতে দানা দানা কিছু না থাকে। এরপরে আমি পরিমাণ মতো বেকিং সোডা, ময়দা, চিনির সিরাপ এবং ঘি দিয়ে ভালো করে আমি ময়দার ডোটাকে মেখে নেব। আমি কিন্তু আমার ছানার পরিমাণ অনুযায়ী দিয়েছি উপকরণগুলি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন উপকরণগুলি। দিয়ে ভালো করে আমি ছানাটাকে মেখে নেব নরম করে। ডোটাকে ভালো করে আমি নরম করে মেখে নিলাম এবং কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর আমি কিন্তু লেচির মতো করে এবার ছোট ছোট করে কেটে নেব এবং তার সাথে সাথে আমি কিন্তু নিকুতির শেপটা দিয়ে দেবো। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে লেচিগুলোকে দিয়ে দিলাম এবং দিয়ে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। এইটা আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, বাড়িতে বাচ্চারা খাবে, যতটা কেমিক্যাল কম দেওয়া যায় ততটাই ভালো, তাই আমি কোনো ফুড কালার না দিয়েই শুধু লাল লাল করে ভেজে নিলাম। এরপর একটি অন্য কড়াইতে এক বাটি চিনি আর 4 বাটি জল দিয়ে চিনির সিরাপ বানিয়ে নেব। চিনির সিরাপটা ফুটতে শুরু করলে আমি কিন্তু মাঝে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম, ছোটো এলাচ, যাতে একটু গন্ধটা ভালো হয়। এবং ফুটে উঠলে আমি কিন্তু ভেজে রাখা নিকুতিগুলি দিয়ে দিলাম। নিয়ে ভালো করে আমি চিনি সিরাপের সাথে ফোটাবো এবং আমার কিন্তু রেডি হয়ে গেছে আজকের রেসিপি। এই রেসিপিটা দেখে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন আর বাচ্চাদের দিয়ে দিন, দেখবেন বাচ্চারাও খুশি হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই রেসিপিটি। এবং এসব ঘরোয়া ভিডিও পেতে আমার পেজটি লাইক করুন, ফলো, শেয়ার অবশ্যই করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।